নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করলার এক নতুন রেসিপি করব। সঙ্গে কিছু পরিমাণ করলা আছে, আলু আছে, পেঁয়াজ কুচি আছে, রসুন আছে। তারপর সবার প্রথমে আমি করলাগুলোকে একটু ছুলে নেব, মানে উঁচু উঁচু অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি এই শুকনো কড়ায় কিছু মশলা ভেজে নেব। শুকনো লঙ্কা আর গরম মশলাটা আমি আগে দিয়ে দিলাম। গরম মশলাটা, এটাকে একটু নাড়াচাড়া করব। বন্ধুরা, এবার আমি ধনেটা দিয়ে দেবো, আর জিরেটা দিয়ে দেবো, আর মৌরিটা দিয়ে দেবো। এটাকে একটু গরম হয়ে গেলে পরে আমি সর্ষে, মেথি এবং কালো জিরেটা দেবো। হ্যাঁ, সর্ষে মেথিটা অতটা বেশি ভাজার দরকার নেই, তাহলে তিতো হয়ে যাবে বেশি কালো পুড়ে গেলে। বন্ধুরা, এবার আমি ধনেটা দিয়ে দেবো, আর জিরেটা দিয়ে দেবো, আর মৌরিটা দিয়ে দেবো। এটাকে একটু গরম হয়ে গেলে পরে আমি সর্ষে, মেথি এবং কালো জিরেটা দেবো। হ্যাঁ, সর্ষে মেথিটা অতটা বেশি ভাজার দরকার নেই, তাহলে তিতো হয়ে যাবে বেশি কালো পুড়ে গেলে। মেথি এবং কালো জিরেটা আমি দিয়ে দিলাম, বেশি ভাজা করব না। বন্ধুরা, আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে একটা ফুটো ফুটো থালা দিয়েছি। আর করলাগুলোকে ঠিক এরকমভাবে এরকমভাবে ছিলে নিয়ে, আর ভেতরে যে বীজটা থাকে সেটা আমি সবকটা ফেলে দিয়েছি। এবার আমি ভাপিয়ে নেব, সেদ্ধ করে নেব না, এমনি স্টিমে ভাপাবো। তার কারণ সেদ্ধ করতে গেলে এই করলার মধ্যে জলটা ঢুকে যাবে, তাহলে আমার পুরটা ভরতে একটু অসুবিধা হবে। তাই করলার এইগুলোকে আমি এখন ভাপিয়ে নেব। আমার করলার ভাপানোটা হয়ে গেছে, এবার আমি পুরটা বানিয়ে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি করলার ভেতরে যে পুরটা বানাবো তার জন্য, এবং তার মধ্যে খানিকটা জিরে দিয়ে দিয়েছি। এবার আমি কিছু পরিমাণ হিং দিয়ে দিলাম। হিংটা দিয়ে দিলাম। এবার হিংটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দলা পাকিয়ে যায়, তো হিংটা তেলে দিলে নাড়িয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো, এবং এর মধ্যে রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি 1 চামচ নুন দিয়ে দেবো, পরিমাণ মতো 1 চামচ নুন দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দেবো 1 চামচ, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে বন্ধুরা, করলার যে সবুজ অংশটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নন বেঙ্গলিদের খাবার, সবুজ অংশটা ওরা দিয়ে থাকে। আমি সবুজ অংশটা দিইনি, আমি আলু গ্রেট করে কেটে নিয়ে আলুটা দিচ্ছি এর মধ্যে। আলুটা একটু গলে গেলে আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। তারপর আমি কিছু শুকনো মশলা আমি ভেজে রেখেছি সেটা আমি দেবো। যেগুলো শুকনো মশলাগুলো ভেজে রেখেছি সেগুলো দেবো, এবং আমচুর পাউডার দিতে হবে। একটু বেশি পরিমাণেই দিতে হয় এটাতে, তবেই খেতে ভালো লাগে। এবার এটাতে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, এবার আমি ঢেকে রাখবো ততক্ষণ। ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢেকে দেবো। আমি ঢাকনা তুলে দেখব, অনেকটাই নরম হয়েছে দেখতে পাচ্ছি। অনেকটাই নরম হয়ে গেছে। আমি শুকনো খোলায় এখানে কিছু মশলা ভেজে রেখেছি। ধনে জিরে, কালো জিরে, মৌরি, শুকনো লঙ্কা, গরম মশলা এবং হচ্ছে মেথি, এটাকে আমি, আর কালো সর্ষে, এটাকে আমি এই পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং আমচুর পাউডার এটা এখানে দিতেই হবে, এই জন্য আমচুর পাউডার বা কাঁচা আম থাকলে দিতে হয়। এখানে আমি বেশি পরিমাণে আমচুর পাউডারটা আমি দিয়ে দিলাম, তাহলে একটা আচার একটা ফ্লেভার আসবে। আমচুর পাউডার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ হতে দেব। আমার পুরটা তৈরি হয়ে গেছে। পুরটা একটু ঠান্ডা হলে আমি করলার মধ্যে এই পুরগুলো ভরে দেব। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। বন্ধুরা, এখন আমারটা হয়ে গেছে। এখন এই পুরগুলো আমি এই করলার মধ্যে এরকমভাবে সব ভরে দেব। ভরে দিয়ে আমি তেলে ভাজবো।
বন্ধুরা এবার আমার এই যে করলা পুর করা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার করলাগুলোকে ভাজা করে নেব, এপিট উপিট করে ভাজা করে নেব। হ্যাঁ, আগে নিচের দিকটাই দেবো। এরকমভাবে সব কটা করলা আমি ভাজা করে নেব একসঙ্গে। বন্ধুরা আমার এই করলার এই রেসিপি সবজি রান্না হয়ে গেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, সবসময় সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।